হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি এই ভিডিওতে সঞ্জু স্যামসনকে পুরোপুরিভাবে টিম ইন্ডিয়া থেকে ড্রপ করে দিল টি-20 ফরম্যাট থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, তুমি বলবে তুমি কি ভাই পাগল হয়ে গেছো? রিসেন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু সঞ্জু স্যামসন খেলছে, লাস্ট 3 নম্বর টি-20 ম্যাচটিতে সঞ্জু স্যামসনকে ড্রপ করেছে। এছাড়া কিন্তু সঞ্জু স্যামসন প্রত্যেকটা ম্যাচে খেলেছে। আরে ভাই, এইরকম ভাবে খেলে টি-20 ফরম্যাটে সঞ্জু স্যামসনকে টিম ইন্ডিয়া কি বোঝাতে চাইছে? টিম ইন্ডিয়া কিন্তু কোনো মতে সঞ্জু স্যামসনকে আর টিমে যুক্ত করবে না। তার কারণ টি-20 ফরম্যাটে কোনো মতে সঞ্জু স্যামসন কিন্তু পারফেক্ট কিন্তু বসছে না। টিম ইন্ডিয়া কিন্তু সঞ্জু স্যামসনকে কিন্তু মিডল অর্ডার অথবা ফিনিশারে খেলাতে চাইছে। সঞ্জু স্যামসন একটা এমনই ব্যাটসম্যান, কিন্তু প্রথমে 2-1টা বল দেখে খেলতে পছন্দ করে তিনি। তাকেই তুমি বলো যে প্রথম বল থেকে 6-4 হাঁকাও। প্রথম বল থেকে 6-4 হাঁকার এবিলিটি কার? সব থেকে বেশি ফিনিশারের। তুমি তাকে না খেলিয়ে জিতেশ শর্মার মতো প্লেয়ার রয়েছে, তুমি তাকে খেলাও। 3 নম্বর টি-20 ম্যাচটিতে জিতেশ শর্মাকে খেলিয়েছে। সঞ্জু স্যামসনকে এইভাবে না খেলিয়ে জিতেশ শর্মাকে খেলাটাই আমি বেটার মনে করব। যার কারণ তুমি তাকে ওপেনিংয়ে করাতে পারছো না, ওপেনিংয়ে কিন্তু তাকে বসাতে পারছো না ব্যাটিং করাতে। সেখানে তুমি তাকে খেলিয়ে তোমার ফায়দাটা কি ভাই? তাকে তুমি বসিয়ে দাও, জিতেশ শর্মার মতো ভালো অপশন আছে, সেও তোমাকে কিপিং করে দিবে, ঠিকঠাক উল্টো দিকে ভালো ফিনিশও করে দিবে। লাস্ট 3 নম্বর টি-20 ম্যাচটিতে কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মার একটি পার্টনারশিপে কিন্তু ভারতকে একটি জয় এনে দিয়েছে, এবং জিতেশ শর্মা বেস্ট অপশন হবে ফিনিশারের জন্য সঞ্জু স্যামসন থেকে। তো ভারত ম্যানেজমেন্ট চাইছে সঞ্জু স্যামসন কোনো মতে আর না টি-20 ফরম্যাটে খেলুক, ধীরে ধীরে তাকে কিন্তু এই ফরম্যাট থেকে ছাঁটাই করে দিয়ে। তোমরা দেখে নিও, আমি বললাম টি-20 ফরম্যাট থেকে সঞ্জু স্যামসনকে কিন্তু ধীরে ধীরে ছাঁটাই করে দিবে টিম ইন্ডিয়া। ঠিকটা উল্টো দিকে 4 নম্বর টি-20 ম্যাচটিতে ভারতের কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরিবর্তন কি হতে চলেছে এবং কি প্লেইং ইলেভেনটা হতে চলেছে, তো আমরা এক নজরে দেখে নিব। তো ভারতের ওপেনিং করতে আসবে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এবং অভিষেক শর্মা। 3 নম্বরে থাকবেন সূর্যকুমার যাদব, 4-এ থাকবে তিলক বর্মা, 5-এ থাকবেন অক্ষর পটেল, 6-এ থাকবে শিবম দুবে, 7-এ থাকবে ওয়াশিংটন সুন্দর এবং 8-এ থাকবে জিতেশ শর্মা। হ্যামরেস, এটাই কিন্তু ভারতের ব্যাটিং লেন্থ হতে চলেছে। 8 নম্বর পজিশন থাক। ঠিকটা উল্টো দিকে 9 নম্বরে থাকবেন আর্শদীপ সিং। আর্শদীপ সিংকে মৌকা দিয়েছিল 3 নম্বর ম্যাচটিতে এবং এই ম্যাচটিতেও মৌকা দিবে, এবং আর্শদীপ সিংকে 3 নম্বর ম্যাচটিতে মৌকা দিয়েছিল, এবং কি তার ভিতরে প্রতিভা এবং ট্যালেন্ট এবং কি তার অভিজ্ঞ এবং ট্যালেন্ট রয়েছে, ম্যানেজমেন্টকেও কিন্তু হার হার বুঝিয়ে দিয়েছে। প্রথম থেকে এই জন্য খেলাচ্ছ না টি-20 ফরম্যাটে ইন্ডিয়ার কিন্তু হাই স্টেকার বলার আর্শদীপ সিং। তো আর্শদীপ থাকছে 9 নম্বরে, ঠিক তাই 10 নম্বরে থাকবে জাসপ্রীত বুমরা এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। তো ভারতের 4 নম্বর ম্যাচটিতে কিন্তু এটাই বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে, এবং তোমাদের কি মূল্যবান মতামত? এই ম্যাচটিতে কি সঞ্জু স্যামসনকে নিয়ে আসতে চলেছে, এবং ভারত ম্যানেজমেন্ট কি সঞ্জু স্যামসনকে পুরোপুরিভাবে টি-20 ফরম্যাট থেকে ধীরে ধীরে বাদ দিয়ে দিতে চলেছে, এবং তোমার কি রায় কমেন্ট বক্সে লিখে জানাও। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আর নতুন কোনো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।